जाम लग गया पूरा। बाइक वाले को धक्के में साइड बीच के बीच বাবুলের সঙ্গে বচসা, আদালতে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরুলিয়া থেকে কলকাতায় ফিরেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। অভিযোগ, তাঁকে টার্গেট করে প্রচারে আসতে চেয়েছিলেন বাবুল সুপ্রিয়। শুক্রবার দ্বিতীয় হুগলি সেতুতে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসা হয় তমলুকের বিজেপি সাংসদের। বহুদিন তো আর প্রচারের আলোয় নেই, ওনাকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি তারপরে গিয়ে এখন তৃণমূলের নেতাদের পদলেহন করেন, তার সম্বন্ধে কেউ কোনো খবর টবর ছাপেও না। তো সেই জন্য হয়তো তিনি আমাকে টার্গেট করেছিলেন। পাল্টা বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলেছেন। উনি তো একদম মা ব্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন। আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইললিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকান আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইললিগাল। আমার মনে হয় ভাষায় শালীনতা থাকা উচিত, কিন্তু একজন প্রাক্তন জাস্টিস তার মুখের ভাষা যেরকম বলা হচ্ছে সংবাদ মাধ্যমে, আমরা অবাক হয়ে যাচ্ছি। অভিজিৎ গাঙ্গুলির পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, অভিজিৎ বাবুর কাছে আমি যা শুনলাম, যে ধরনের আচরণ বাবুল দা করেছেন, তো স্বাভাবিকভাবে সবারই মনে হচ্ছে তিনি মদ্যপান করেছেন। পাল্টা কুণাল ঘোষের দাবি, বাবুল সুপ্রিয়র কোনো দোষ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বোঝা উচিত তিনি আর বিচারপতি নন। মাঝে মাঝেই অভিজিৎ বাবু একটু মাথা গরম করে ফেলেন, একটু এইসব বলেন। এখন ওনার একটা জিনিস অন্তত মনে রাখা উচিত, যে বিচারপতি যখন ছিলেন তখন যেটা সবাই হজম করে নিত, এখন তিনি প্রাক্তন বিচারপতি। এই প্রাক্তন শব্দটা একটু গুরুত্ব দিলে এই জটিল সমস্যাগুলো তৈরি হয় না। জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর পরামর্শ, দুজনেরই নিজেদের দায়িত্ব বোঝা উচিত। তারা নিজেরা অন্তর্দর্শন করাটাই মনে হয় সব থেকে ভালো হবে, কারণ আমরা তাদের দুজনকে, তারা বড় বড় ব্যক্তি, তাদেরকে তো আমরা অন্য কোনোভাবে ছোট ছোট শিশুদের মতন কান ধরে শেখাতে পারবো না। সাংসদ বিধায়কের বেনজির সংঘাতে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।